হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম টু মাইন্ড ওভার মেট্রিক ইউটিউব চ্যানেল। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে আমি মূলত আলোচনা করব ক্লাস 6 এর একটি গুরুত্বপূর্ণ গল্প, দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন। এই গল্পটি লিখেছেন লেখিকা এনিট ব্লাইটন। এই গল্পটি ক্লাস 6 এর ফার্স্ট সামাটিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গল্প। প্রায়শই এই গল্প থেকে কিন্তু তোমাদের সিন প্যাসেজ চলে আসে। তো এই গল্পটির আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন পড়ব, সাথে যে কঠিন শব্দগুলো রয়েছে সেগুলির অড মিনিংও আমরা জানার চেষ্টা করব। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর তোমরা যারা এই চ্যানেলে প্রথম ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও, যাতে এই চ্যানেলের কোনোরূপ ভিডিও তোমাদের মিস না যায়। তোমরা অবশ্যই তোমাদের কাছে একটি টেক্সট বুক রাখবে এবং আমি যেখানে পড়ছি সেখানে লাইন বাই লাইন আমাকে ফলো করার চেষ্টা করবে। তো গল্পটি শুরু করার আগে প্রথমে আমরা এনিট ব্লাইটন সম্পর্কে দুই একটা কথা জেনে নিই। এনিট ব্লাইটন, তার পুরো নাম ছিল এনিট মেরি ব্লাইটন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1897 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1968 সালে। তিনি ছিলেন একজন জনপ্রিয় ইংরেজ লেখিকা। সেই সময়কার অন্যান্য লেখিকাদের বা লেখকদের তুলনায় তিনি ছিলেন একজন অন্যতম মুখ। তার লেখনের মধ্যে রয়েছে অসংখ্য উপন্যাস এবং বড়দের জন্য অভিযানমূলক এবং শিশুদের জন্য কিন্তু অনেক গল্পই তিনি লিখেছিলেন। তার মধ্যে সবচেয়ে যেগুলো বেশ জনপ্রিয় ছিল সেগুলি হলো দ্য ফেমাস ফাইভ। এটি লেখা হয়েছিল মূলত 4টি শিশু এবং তাদের একটি কুকুরকে নিয়ে। দ্বিতীয়টি হলো দ্য সিক্রেট সেভেন। এই গল্পটি মূলত একটি সমাজের 7টি শিশুকে নিয়ে, তারা বিভিন্ন রকম তাদের মধ্যে যে কৌতূহল রয়েছে সেই ব্যাপারে তিনি লিখেছিলেন। এই গল্পটি লেখা হয়েছে দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন গল্পের একটি এডিটেড বা শর্ট ভার্সন। তো আশা করি তোমরা তার সম্পর্কে কয়েকটা কথা জানতে পারলে। চলো এবার আমরা মূল গল্পটি লাইন বাই লাইন পড়তে শুরু করি। দেয়ার ওয়াজ অনস আ টয় ক্লাউন কল্ড টাফি। একদা এক খেলনা জোকার ছিল, তার নাম ছিল টাফি। He lived in a toy shop with many other toys. সে অন্যান্য খেলনাদের সঙ্গে একটি খেলনার দোকানে থাকতো। টাফি longed to be a hero. টাফির মনে আকাঙ্ক্ষা ছিল যে সে একজন নায়ক হবে অথবা বীর হবে। He wanted to do something noble so that all the toys would cry out that he was a hero. সে এমন মহৎ কিছু কাজ করতে চেয়েছিল যাতে অন্যান্য খেলনা তাকে হিরো হিরো বলে ডাকে। He thought his little corner on the toy shelf was dull. সে মনে মনে ভাবছিল সেই যে এই খেলনার দোকানের একটা কোনায় পড়ে রয়েছে, এই জায়গাটি আগেকার মতো আর আকর্ষণীয় নয়। এটি নিস্তেজ হয়ে পড়েছে, বা এখানে কোনো রহস্যও নেই, এখানে কোনো অভিযানও নেই। Why do you grumble so much? asked Timothy. টিমোথি তাকে জিজ্ঞাসা করলো, আরে তুমি সবসময় এত বক বক করো কেন? তুমি এত অভিযোগ কেন করো? দ্য পাপি ডগ। এই টিমোথি ছিল একটি কুকুরছানা। বি হ্যাপি উইথ আস, টাফি। আমাদের মতোই তুমি কি খুশি থাকতে পারো না? হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার্স? তুমি কেন বাইরে গিয়ে অভিযানমূলক কাজ করতে চাও? অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং। অভিযানমূলক কাজ সর্বদাই উত্তেজনাপূর্ণ হয়। I want to do something that would make all the toys take notice of me. আমি এমন কিছু করতে চাই যাতে অন্যান্য খেলনারা সবসময় আমার দিকেই লক্ষ্য রাখে। It is so dull up here on our shelf, replied Taffy. টাফি উত্তর দিল, আমাদের যে এই তাক, এটা কিন্তু নিস্তেজ হয়ে পড়েছে, এখানে কোনো রোমাঞ্চকর জিনিস নেই। At night, the clown climbed down from his shelf to look for adventures. রাত্রিবেলা টাফি তার তাক থেকে নেমে পড়তো অভিযানমূলক কাজের খোঁজে। Now that night there was to be a grand race between two wooden horses and carts driven by wooden farmers. সেদিন রাত্রেবেলা দুটি কাঠের ঘোড়া এবং কাঠের গাড়ির মধ্যে একটি প্রতিযোগিতা হওয়ার কথা ছিল, যেটিকে পরিচালনা করবে দুজন কাঠের কৃষক। The race was just starting as Taffy climbed down. প্রতিযোগিতাটি যখনই শুরু হতে যাবে, টাফি তার তাক থেকে নেমে পড়ল। অন কার্ট কেম রেসিং বাই। একটি গাড়ি প্রতিযোগিতা করে ফিরে এলো। দ্য ফার্মার রাইডিং ইট স্টুড আপ অ্যান্ড শাউটেড। সেই কৃষক সেই গাড়িটিকে চালাচ্ছিল এবং জোরে জোরে চিৎকার করছিল।
গুডনেস, অ্যান অ্যাডভেঞ্চার অলরেডি। হাই ঈশ্বর, ইতিমধ্যেই একটা অভিযানমূলক কাজ। আর রানওয়ে হর্স, একটি পলায়িত ঘোড়া বা একটি পলাতক ঘোড়া। থট টাফি। টাফি কিন্তু ভাবতে লাগলো, নাও ইজ মাই চান্স টু বি আ হিরো। এখন আমার নায়ক বা বীর হওয়ার কিন্তু ভীষণ একটা সুযোগ রয়েছে। দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড এগেন। সেই ঘোড়ার গাড়ি এবং ঘোড়াটি আবার কিন্তু ঘুরে এলো। অ্যান্ড টাফি জাম্পড এট দ্য রেইনস। এবং টাফি সেই যে চালটা দেওয়া ছিল তার উপর ঝাঁপিয়ে পড়লো। হি হেল্ড অন টু দেম অ্যান্ড ড্রাগ দ্য হর্স টু ওয়ান সাইড। সে তাদের উপর ঝুঁকে পড়লো এবং ঘোড়াটিকে টেনে হিঁচড়ে এক সাইডে নিয়ে চলে আসলো। দ্য কার্ট টার্নড ওভার অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন। গাড়িটি উল্টে গেল এবং সেই কৃষক গাড়ি থেকে পড়ে গেল। টাফি স্টুড বাই হেল্পিং হিম আপ। টাফি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে সাহায্য করতে লাগলো। ফিলিং ভেরি প্রাউড দ্যাট হি হ্যাড স্টপড দ্য হর্স। সে খুব গর্ব করছিল যে সে সেই ঘোড়াটিকে থামিয়ে দিয়েছে। বাট দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি। কিন্তু সেই কৃষকটি ভীষণভাবে রেগে গিয়েছিল। রেগে যাওয়ারই কথা, সে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, টাফি তো তাকে থামিয়ে দিয়েছে, তাই না? থামিয়ে দেওয়ার ফলে সে তো হেরে যাবে। তো আজকের এই পার্ট 1-এ আমরা এটুকুই পড়লাম। পরবর্তী পার্ট 2 খুব শীঘ্রই আসছে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো বা পার্ট 2, পার্ট 3 এগুলো তোমাদের মিস না যায়। আশা করি তোমাদের গল্পটি ভালো লেগেছে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিশ্রমের মাধ্যমে ভাগ্য বদলে দাও। হ্যাভ আ নাইস ডে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।